নওগাঁর ধামরাইহাটে সাপ্তাহিক রবিবার হাটের ইজারা বাতিল করে পুনরায় উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের ব্যানারে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুজিবুল ইসলাম মজনু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন ও আলমপুর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন। বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তার যোগসাযোগ করে নিয়ম বহির্ভূতভাবে মহাদেবপুরের এক আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন। তারা অবিলম্বে এই অবৈধ ইজারা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়া উন্মুক্ত দরপত্রের আহ্বানের জোর দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। চতুর্থবার পর্যন্ত তারা টেন্ডার দিবে, তারপরে না হলে তারা অন্য প্রক্রিয়ায় যাবে। কিন্তু এখানে যেটা দেখলাম, প্রথমবার দ্বিতীয়বার দেওয়ার পরে তৃতীয়বারে গোপনে তারা এইটাকে ওই সংশোধন করলেন, মূল্য সংশোধন করে প্রায় 13 লক্ষ টাকা, যেটা 13 লক্ষ টাকা, যেটা ওই ভ্যাট কর সহকারে 16 লক্ষ টাকা সরকার রাজস্ব হারালো। এইখানে একটা নিয়মের ব্যত্যয় হয়েছে। তারপরে সঠিক সময়ে টাকা জমা দেওয়া হয়নি। টাকা জমা না হলে, যেটা ডিডিএলজি স্যার নিজে বলেছে, তদন্ত হয়েছে, যারা হাট নিয়েছে তারা হাটের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আপনাদের মাধ্যমে আমরা সন্নিহিত করছি। অতিরিক্ত যে টোল আদায়, এই অতিরিক্ত টোল আদায় করে ধামরহাটের মানুষকে শোষণ করা হচ্ছে, এটি আমাদের মূল কথা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আমরা এটাও লক্ষ্য করলাম যে ওপেন টেন্ডার দেওয়ার কথা ছিল, বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, একবার দুইবার তিনবার চারবার চতুর্থ ধাপে টেন্ডার বিজ্ঞপ্তি হবে, সেটা না করে তারা একবার দুইবার করে যোগসাজশ করে স্বৈরাচারের দোষর